ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এর আগের দিন আমি কোষে দেখি 6.2 এর 11 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি। আজকে 12 থেকে অঙ্কগুলো করাবো। তো শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে, এবং শেয়ার করার আগে অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যখন দেখবে পুরোটা দেখবে, স্কিপ করবে না। প্রয়োজনে একটু স্পিডটা বাড়িয়ে নেবে, যখন ইউটিউব থেকে ভিডিও দেখবে তখন একটু স্পিডটা বাড়িয়ে নেবে, কেমন? তো চলো 12 নম্বরে কি বলা আছে। তাহলে সূত্রটা আমরা কি জানি, যে P1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n যদি বৃদ্ধি হয়, এটা কি সমহার বৃদ্ধি বা হ্রাস? সমহারে বৃদ্ধি পাবে বা কমবে। যদি বৃদ্ধি পায় এটা বৃদ্ধির সময় এটা, আর যখন হ্রাস হবে তখন হবে এটা P1 মাইনাস R বাই 100 টু দি পাওয়ার n। এখানে n মানে হচ্ছে বছর, আর মানে সুদের হার, পি মানে হচ্ছে আসল। কেমন? এখানে আসল বলতে যেমন মেশিনের মূল্য বলা আছে 1,80,000 টাকা, ঠিক আছে? তো এটা তাহলে এখানে কি বলা আছে, একটা কারখানার একটা মেশিনের মূল্য হচ্ছে 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% করে বা 10% করে হ্রাস প্রাপ্ত হয়, অর্থাৎ কমে যায়। যে কোনো মেশিন, গাড়ি, যে কোনো কিছু যত দিন যায় তার দাম কমে, সেরকমই। তাহলে এখানে কি হচ্ছে, দেখো মেশিনের দাম কত, 1,80,000 টাকা, প্রতি বছর 10% করে হ্রাস হচ্ছে। তাহলে হ্রাসের হার সমান কত, 10% বার্ষিক। আর 3 বছর পর, আজকে যে দাম আছে 3 বছর পরে তার দাম নিশ্চয়ই কমবে। তাহলে এখানে সময় কত হবে, সময় সমান 3 বছর। তাহলে এটা কি, এটা এন, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি। তাহলে সূত্র অনুযায়ী আমার অ্যান্সারটি কি হবে, তাহলে অতএব 3 বছর পর মেশিনটির দাম হবে কত, মেশিনটির দাম হবে, কমছে। দেখো এখানে কি হচ্ছে, হ্রাস প্রাপ্ত। তাহলে আমার কোনটা হবে, আমার সূত্র হবে এইটা, কত হবে, P1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, এই সূত্রটা। তাহলে এই সূত্রতে আমি মানটা বসিয়ে দিই, 1,80,000, 1 মাইনাস আর মানে কত, 10%, 10/100 টু দি পাওয়ার n এর ভ্যালু 3। তাহলে এটা 1/10, 1,80,000, 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার 3। এখানে করছি, কেমন? এটা মুছে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, ইকুয়ালস টু 1,80,000 ইন্টু, এই দুটো বিয়োগ করলে কত হয়, 10 লসাগু, 10 মাইনাস 1 মানে 9/10, 9/10 টু দি পাওয়ার 3 সমান 1,80,000 ইন্টু 9/10, 9/10, 9/10। এটাকে ডাইরেক্ট 9 ইন্টু 9 একবারে লিখলাম না, এটা লিখলাম কেন, কাটাকাটি করতে যদি আমার সুবিধা হয়। সুবিধা হবে না যদিও, 1 2 3, 1 2 3। তাহলে এখানে কত হলো আমার, 180 ইন্টু, এইটা হচ্ছে 729, 9 9 81, 9 9 8 9 72, 729 সমান এইটা। এটা গুণ করে দাও, তাহলে 729-কে 18 দিয়ে তারপরে শূন্য লাগিয়ে দেবো একখানা। 8 9 72, 2 7, 8 2 16, 7 23, 2 7 56, 58, কেমন? এটা হলো, তারপরে 729, 2 9 12, 11, 8 5 13, আর এই শূন্যটা, তাহলে কত হলো এটা, 131,220, এইটা। তাহলে এটা কি ছিল, মেশিনটির দাম বলেছিলাম, তার টাকা, এটা হচ্ছে টাকা। তাহলে আমি অ্যান্সারটা কত হবে, তাহলে অতএব 3 বছর পর মেশিনটির দাম হবে 1,31,220 টাকা, কেমন? এটা হচ্ছে উত্তর। বুঝে গেছে? তাহলে আমি কি দেখব, আমি পি আর এন এর মান খুঁজে বেড়াবো, এখানে কোনটা কি আছে, এবং
তারপরে সূত্রটা বসাবো। কোন সূত্রটা? দুটো মাত্র সূত্র আছে, বৃদ্ধি হলে একটা আর কম হলে একটা। আমি দেখবো এখানে বৃদ্ধি না কম, এখানে কম, তাহলে কমের যে সূত্র অর্থাৎ এইটা মাইনাস, এটা আমি বসাবো। চলো পরের অঙ্কটা দেখি। আমি উত্তর প্রশ্নটা কেটে দিচ্ছি এখানে, কেমন, জায়গার জন্য। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা করে। তো যখন শুরু করেছে তখন দেখা গেল যে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎহীন পরিবার কতগুলো আছে? 1200টা পরিবার আছে। ওরা একটা পরিকল্পনা করলো যে আগের বছর যা ছিল প্রতি বছর 75% করে কমাবো। কমাবো মানে দেখো, বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় কত পার্সেন্ট? আগের বছরের তুলনায় 70%, 75%। তাহলে কি বলছে, 2 বছর পর ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? অর্থাৎ বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত ছিল? 1200, প্রতি বছর 75% করে কমাচ্ছে। তা 2 বছর পর কত হবে? নিশ্চয়ই বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাবে, কারণ বেশিরভাগ লোকের বাড়িতে বিদ্যুৎ লেগে যাবে, তাই না? তাহলে এখানে কি, তাহলে এখানে দেখো, ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত? 1200। 1200। আচ্ছা, এখানে হ্রাসের হার কত করে কমবে প্রতি বছর? 75% করে। কেমন? তার 75% করে নতুন করে কানেকশন দেওয়া হচ্ছে, নতুন কানেকশন দেওয়া আছে, অর্থাৎ যাদের বিদ্যুৎ হচ্ছে তাদের সংখ্যা বাড়ছে। তাহলে কমছে কাদের? কমছে এদেরটা কমছে, যাদের বিদ্যুৎ নেই এই সংখ্যাটা কমছে। তো সেই সংখ্যাটির কমার কথা বলা হচ্ছে। কেমন? এটা কত হবে? 75% বার্ষিক, বছরে বলা আছে বার্ষিক। আর সময় কত হবে এখানে? সময় হবে 2 বছর। কেমন? তাহলে এটা আমার কি হলো? এন, এটা হলো আমার আর, এটা হলো পি। তাহলে আমার সূত্র অনুযায়ী কি হবে এটা? তাহলে অতএব 2 বছর পর, 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান কত হবে? কমছে, পরিবারের সংখ্যা কমছে, কারণ বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ লাগছে, তাই না? তাহলে কত হবে? সূত্রটা P1 - 75/100 ইন্টু এন। আচ্ছা, এই সূত্রটা প্রথমে আমি আর লিখি, কেমন, আর বাই এটা আমার সূত্র হলো। তাহলে এইটার আমি মান বসাচ্ছি, কত হচ্ছে? পি মানে কত হচ্ছে? 1200। প্রথমে ছিল বিদ্যুৎহীন পরিবার সংখ্যা 1200 ছিল। 1 - আর এর মান কত? 75/100 এন এর মান 2। চলো আমি এখানে করছি, কেমন? তাহলে সমান কত হচ্ছে? 1200 - 1 বাই, এটা কেটে দিই, 25 দিয়ে কাটলে 3/4 হয়, কেমন? তাহলে 3/4 সমান 1200 ইন্টু এটা কত হবে? 4 থাকলো, 4 - 3 সমান 1 স্কোয়ার। তাহলে 1200 ইন্টু 1/4 ইন্টু 1/4, এটা 1/4 এর স্কোয়ার। তো দুবার লিখবো আমি, কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে এটা 300 হয়, 4 দিয়ে কাটলে হয় এটা 75। তাহলে সমান কত হচ্ছে? 75। তাহলে দেখো, প্রতি বছর যদি 75% করে নতুন কানেকশন দেওয়া হয়, অর্থাৎ যারা বিদ্যুৎ পাচ্ছে তাদের সংখ্যাটা বাড়ছে, কিন্তু কমছে যাদের বিদ্যুৎ নেই এরকম লোকের সংখ্যা কমছে। আমার সেটাই চেয়েছে। তাহলে আমার 2 বছর পরে অ্যান্সার কি আছে? 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবার সংখ্যা, অতএব 2 বছর পর বকুল গ্রামের নাম কি? বকুলতলা গ্রাম। বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সংখ্যা হবে কত? 75টি। এটা অ্যান্সার। 75টি পরিবার আমার বিদ্যুৎহীন অবস্থায় থাকবে। 14 নম্বরটা দেখো, অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে। কি আছে অঙ্কটার মধ্যে? ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমরা সবাই জানি খুব খারাপ, তবু আমরা খাই। তো যাই হোক, এটা প্রচার করা হয়েছে
যে ঠান্ডা পানীয় খেলে, কোল্ড ড্রিঙ্কস খেলে কি ক্ষতি হতে পারে। এই কথাটা শুনে যারা ঠান্ডা পানীয় খায় বা ব্যবহার করে তাদের সংখ্যা কিন্তু প্রতি বছর 25% করে কমছে। মানে আগে যা ছিল তার থেকে 25%। এটা কিন্তু চক্রবৃদ্ধি হারে, কেমন? তাহলে 3 বছর আগে যদি 80,000 জন খেত কোন একটা গ্রাম বা শহরে, এই 80,000 জন লোক কোল্ড ড্রিঙ্কস খেত, প্রচারের ফলে কি হলো, 25% করে প্রতি বছর কমতে থাকলো। তাহলে 3 বছর পরে কতজন এরকম লোক থাকবে যারা কোল্ড ড্রিঙ্কস খাবে? তাহলে বুঝতে পারছো প্রচারের ফলে কমেছে। সূত্রটা বোঝা যাচ্ছে? তাহলে এখানে দেখো, তাহলে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল 80,000, 80,000 জন, কেমন? এবার কি হয়েছে, প্রচার করার পরে হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাসের পরিমাণ কত? হ্রাসের পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? 25% বার্ষিক। হ্রাসের হার লিখি, এটা হার সমান 25% বার্ষিক। আর সময় কত? 3 বছর। কেন? 3 বছর পূর্বে এটা ছিল, 3 বছর পরে কত হচ্ছে, তা 3 বছর ধরে কমবে। তাহলে এটা কি? এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি। তাহলে 3 বছর পর, অর্থাৎ বর্তমানে কথাটা, কেমন? অর্থাৎ বর্তমানে, বর্তমানে ঠান্ডা পানীয় কত হবে? 3 বছর পর কমবে। কমবে মানে সূত্রটি কি? পি হোল ইন্টু 1 - r/100 টু দি পাওয়ার n। বসিয়ে দাও। পি এর বদলে কত হচ্ছে? 80,000। 1 - 25%, n মানে 3 বছর, n মানে 3 বছর। এগুলোকে মার্ক করে নেবে, কেমন? এগুলো মার্ক করে নেবে, মেন মেন জিনিসগুলো। তাহলে কি হবে, তোমার এই এত বড় লেখাটা বারবার পড়তে হবে না। তাহলে এটা সমান কত হবে? তাহলে এটা কত হবে? এটা জন হবে, তাই না? সমান 80,000, এটা কত হচ্ছে? 1/4, 1/4 জন সমান 80,000। এটা কত হচ্ছে? ইন্টু 4 × 4 - 1 মানে 3/4 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে জন, সমান 80,000 ইন্টু 3 × 9 মানে 27। আর 4টাকে আমি আলাদা আলাদা করে লিখলাম, কারণ 4টা দিয়ে কাটতে আমার সুবিধা হবে। যেহেতু এটা কাটাকাটির মধ্যে আসছে না, সেই জন্য 3 টু দি পাওয়ার 3 মানে কত? 3 3 9, আর 9 × 3 সমান 27। তাহলে এটা 4 দিয়ে কাটলে কত হয়? 20,000। 4 দিয়ে কাটলে হয় 5,000। এটা 4 দিয়ে কাটলে হয় 1250। তাহলে সমান কত হলো? 1250 ইন্টু 27 সমান, গুণ করে দাও, 1250 আর 27, জিরোটা পরে বসিয়ে দেবো আমি, কেমন? 5 7 35, 5 3 7 14 3 17 1 8, এটা হচ্ছে 250 সমান 5 7 3 3, আর এখানে একটা শূন্য ছিল, সেই জন্য শূন্যটা। তাহলে কত হলো এটা? 33,750 জন, কেমন? তাহলে উত্তরটা আমি কি লিখবো এখানে? অতএব উত্তরটা হবে বর্তমানে বছরে ঠান্ডা, বর্তমান বছরে, এটা বর্তমান বছর মানে এখন ঠান্ডা কেমন, বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা হবে 33,750 জন। 15 কোশ্চেনটা দেখো, আগের যেটা ছিল
এটা প্রায় একই ধরনের অঙ্ক। কেমন? আগে কি ছিল? 3 বছর আগে একটা নাম্বার দেওয়া ছিল 80,000, তাই না? 3 বছর পরে কত? আর এখন এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা দেওয়া আছে বর্তমানে। বর্তমানে এটা আছে। আগে ছিল, আগে কত ছিল? আগে 80,000 ছিল, বর্তমানে কত? আর বর্তমানে দেওয়া আছে আগে কত ছিল। এই ক্ষেত্রে কি, যখন আগে কত ছিল মানে সেখান থেকে আমি বেরিয়ে আসবো। তাহলে আগের থেকে কমেছে, আমি আগেরটাকে কিন্তু পি ধরবো। কেমন? তাহলে ধরি 3 বছর আগে ধূমপায়ীর ধূমপায়ীর সংখ্যা ছিল পি। তাহলে এখান থেকে আমার কমছে প্রচারের ফলে। কমে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। তা কমার ফলে যেটা আসবে আমার অ্যান্সার পি ধরে যখন আমি বের করবো, দিয়ে আমার যে মানটা আসবে সেই মানটা সমান এইটা। তা দেখি এখানে আমার হ্রাস হয়েছে। হ্রাসের হার কত? 6.1/4% বার্ষিক। মানে এটা সমান কত? অর্থাৎ 25/4% বার্ষিক। এটা করে নেবো, এটাকে এইভাবে করে নেবো। এটা বার্ষিক। আর সময় কত? সময় হচ্ছে 3 বছর। আর 3 বছর আগে ছিল কেমন? 3 বছর আগে আমার পি নাম্বার ছিল, আর 3 বছর পরে এটা এসছে। তার মানে এখান থেকে কমে যখন এটা হয়েছে, সময় কত লেগেছে আমার? 3 বছর। কেমন? তাহলে এটা কত হলো আমার? এটা এন, এটা হচ্ছে আমার আর পি তো দেওয়াই আছে। তাহলে অতএব বর্তমানে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা কত হবে? সংখ্যা হবে হবে কত? নিশ্চয়ই কমবে, কারণ প্রতি বছর আমার এই পার্সেন্ট কমেছে। সূত্র তাহলে কি হবে? পি হোল ইন্টু 1 - আচ্ছা এটাকে করে নিছি যেহেতু, 25/4/100 টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার, আচ্ছা প্রথমে আমি ইয়েটা করি, সূত্রটা লিখি, বাই এন। তাহলে সময় কত হবে? পি মানে কত? পি মানে পি 1 - আর মানে হচ্ছে 25/4, এখানে হচ্ছে 100 টু দি পাওয়ার 3, সময় 3। সময় কত হচ্ছে? পি হোল ইন্টু 1 - এটা কত হচ্ছে? 25/4 ইন্টু 1/100। তুমি এইভাবে কাটতে পারো। আচ্ছা এইভাবে হবে, কারণ এটা কি 25/4/100, মানে 100 মানে কি 100/1। এটা কত হবে? 25/4 ইন্টু 1/100, সেটাই আমি করেছি, টু দি পাওয়ার 3 সমান পি। এটা কাটলে 4, তার মানে কত হয়? 1 - 1/16 টু দি পাওয়ার 3 সমান পি। এটা কত হবে? 16, 16 - 1 15 টু দি পাওয়ার 3। এটা তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে এটা কি বার করলাম? বর্তমানে ধূমপায়ীর সংখ্যা, আর আমার বর্তমানে ধূমপায়ীর সংখ্যা দেওয়া আছে, তবে এই দুটো সমান। প্রশ্ন অনুসারে পি হোল ইন্টু 15/16 টু দি পাওয়ার 3 সমান 33,750 বা করে দাও এটাকে পি হোল ইন্টু, আচ্ছা গুণ করে দিই এটাকে, ইন্টু 15 × 15 × 15/16 × 16 সমান 33,750, বা পি সমান কত হচ্ছে? 33,750 ইন্টু 16, 16, 16 তিনবার, আর 15 দিয়ে তিনবার। এটা কাটাকাটি করি। তাহলে 15 দিয়ে প্রথমে কাটি, 15 দুগুণে 30, 3 37, 15 দুগুণে 30, 7 75, 5 15 75, আর একটা শূন্য। আবার 15 দিয়ে কাটি, 15 কে 15, 7 75, 5 15 75, এইটা 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 10। তাহলে সময় কত হচ্ছে? 10 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 সমান কত হয়? গুণ করো। 16 ইন্টু 16, 6 6 3, 6 16 96, আচ্ছা 16 মানে 6 5 2, 256। 16 স্কোয়ার যদি জানা থাকে তাহলে এটা একবারে লিখতে পারবে। এটাকে 16 দিয়ে গুণ করো। 6 6 36, 3 5 36, 3 33, 3 15, 2 5 6, 6 9 0 4,
এটা তার সঙ্গে 10 করো সমান 40960। এই 10টা আছে, তাহলে 40960, এইটা পি এর ভ্যালু বেরোলো এটা। তাহলে আমার বর 3 বছর আগে উত্তরটা, অতএব 3 বছর আগে ধূমপায়ীর সংখ্যা ছিল কত? 40,960 জন। এটা হচ্ছে অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনটা দেখো, এটা কি আছে? এমসিকিউ। তুমি ক্যালকুলেশন না করেও করতে পারো এরকম টাইপের। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান হবে, অসমান, সমান ও অসমান, বা কোনোটাই নয়? কোনটা হবে? দেখো, সমান হতে পারে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, নর্মালি আমি যেগুলো করেছি। কিন্তু তোমরা একটা অঙ্ক দেখেছো, বা একটা বা দুটো অঙ্ক, যে চক্রবৃদ্ধি সুদ কিন্তু প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তাই না? তার মানে প্রতি বছর সমান হিসাবে হতে পারে, আবার আলাদা আলাদাও হতে পারে, অর্থাৎ অসমান হিসাবেও হতে পারে। তাই অ্যান্সারটা হবে সি। বুঝেছো? সমানটা তোমাদের ফট করে সমানটাই বলবে তোমরা, কিন্তু তোমরা তো অঙ্ক এরকম করেছো যে প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%। আমি বুঝতে পারছো প্রতি বছর সমান নাও হতে পারে, অর্থাৎ সমানও হতে পারে, অসমানও হতে পারে। 2 নম্বর দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল কি একই থাকে? প্রতি বছর আসল নিশ্চয়ই একই থাকে না। কারণ কি হয়, প্রথম বছর আসল হলো 100 টাকা, মনে করো, সুদ হলো কত? 105 টাকা ফার্স্ট ইয়ারে। তাহলে সেকেন্ড ইয়ারে কি হবে? আসলটা হবে 105 টাকা আসল। তাহলে এর উপরে মনে করো তুমি কত পার্সেন্ট? 5% করেছি, তাই না? তো এর উপর 5% হবে। তারপরে আসলটা দেখো, প্রতি বছর যখন সুদটা হলো আসলের সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে কি হচ্ছে? প্রতি বছর আসল কি একই থাকে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একই থাকে। প্রতি বছর আসল পরিবর্তিত হয়। প্রতি বছর আসল একই থাকতে পারে বা আলাদা হতে পারে, কখনোই না প্রতি বছর আসল পরিবর্তন হবে। কারণ যেই সুদ ক্যালকুলেশন হবে, সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে পরবর্তী বছরের জন্য সেটা আসল হয়ে যাবে, তাই না? তাহলে এটা হবে, এটা অ্যান্সার। এখানে কি বলা আছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত? 2%। তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে? পি ছিল, এন বছর পরে কি হবে? এন বছর জায়গায় মনে করো 3 বছর আছে, 3 বছর পর জনসংখ্যা তো বাড়বে, তাই না? তাহলে এটা বৃদ্ধি হবে। তাহলে আমার সূত্রটা কি হবে? পি 1 + r/100 এটা হবে অ্যান্সার আমার। কিন্তু এখানে বলা আছে কি, আরেক জায়গায় কি আছে? 2r। তাহলে এটা হবে 2r। এবারে দেখো অ্যান্সার কোথাও মিলছে? 1 + 2r/100, তাহলে এটা হবে না। এটা দেখো, মাইনাসটা তো হবেই না, এটাও হচ্ছে না, কারণ এখানে আর আছে, এইখানে দেখো আছে একমাত্র। তার মানে কি, এখানে ছিল, তার মানে 2টা যদি কেটে দিই আমি, এটা 50 হবে, এটা 1 হবে। কেমন? তাহলে এখানে কি থাকছে? তাহলে পি 1 + r/50 এটা তোমার অ্যান্সার আসছে। কেমন? মানটাকে বসাবে, বসে মিলিয়ে দেখে নেবে কোনটা হচ্ছে। তার টু দি পাওয়ার n হবে, তাহলে 1 2 3টার মধ্যে একটা হবে। এটা তো হবে না, কারণ এটা মাইনাস আছে, বৃদ্ধি বলেছে, কিন্তু এখানে এখানে বৃদ্ধির সূত্র এটা নয়। তাহলে আমার হবে কোনটা? আমার হবে এই দুটোর মধ্যে। এই দুটোর মধ্যে কোনটা হবে? r/100। তা আমার এই আরটা কি আছে? 2r আছে। তাই যখন এখানে 2 বসবে, 2 আর এই 100 কেটে যাবে, কেটে 1/50 হয়ে যাবে। তো সেটা, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখে নিন। 4 নাম্বার, একটি মেশিনের বর্তমান মূল্য কত বলা আছে? 2p। আর প্রতি বছর মেশিনটির দাম 2r% করে কমে যাচ্ছে। তাহলে 2n বছর পরে কত হবে? আবার সেই কমে যাওয়া। তার মানে সূত্রটা কি হবে? পি 1 - r/100 এই সূত্রটা। তাহলে আমার জায়গা মতো বসিয়ে দাও। তাহলে এখানে কত বসবে? পি এর জায়গায় কত বসবে? আমার পি এর জায়গায় 2p। 1 - আর এর জায়গায় কত বসবে? আর এর জায়গায় 2r। 2r 100 এর কোনো প্রবলেম নেই। আর টু দি পাওয়ার কত হবে? বছর কত আছে? 2n। এটা হবে আমার।
এবারে দেখো এরকম কিছু আছে এর মধ্যে, দেখো 2p আছে এটার মধ্যে, 2p, এখানে 2p আছে, এখানে p, এখানে 2p, তাহলে এইটা অথবা এইটার মধ্যে হবে। কিন্তু আচ্ছা কি বলেছে, হ্রাস বলেছে না? আচ্ছা এইটা তো আমার এই লাইনের মধ্যে আছে, ওকে। 2p কোথায় আছে, আমার এখানে আছে, তাহলে এখানে দেখো r/50 আছে, 2p1 মাইনাস r/50 আছে এখানটাতে, কিন্তু এখানে n আছে। এভাবে কাটাকাটি করে দেখে নাও, এটা 2টা কেটে গেলে এটা 50 হয়, তার মানে কত হচ্ছে এটা 2p1 মাইনাস r/50 এটা হচ্ছে না? কোথায় আছে তুমি দেখে নাও, এটাতে আছে, ডিটাতে, এটা অ্যান্সার হবে, এই অ্যান্সারটা। পরেরটা দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছে, 121 টাকা। তার মানে আমি যদি 100 টাকা ধরে সমূল চক্রবৃদ্ধি বের করি, সেইটা সমান এইটা হবে। তাহলে দেখো হচ্ছে কিনা দেখিনি আমি একবার। তাহলে আমার বাড়ছে টাকাটা, তাহলে 100 টাকা আসল আছে, 1 + r/100 তাই না, পি, এটা পি, এটা এটা সমান 121 হচ্ছে কিনা দেখে নিচ্ছি। চলো মানটা বসাই, পি মানে হচ্ছে 100, 1 প্লাস আর মানে কত, আর মানে 2 বছর পর, আচ্ছা আর আমি বের করিনি তাই না, আচ্ছা আর লিখছি, r/100, আর আমার সময় কত 2, এইটা। তাহলে আমার এইটা সমান কত হচ্ছে, এইটা সমান হচ্ছে 121 টাকা। তাহলে আমি আর এর মান বের করবো তাই না, আমার সমূল বৃদ্ধি এইটা, আর আমার দেওয়া আছে ওইটাই, এটা দেওয়া আছে। আমি ধরে নিয়েছি রেট অফ ইন্টারেস্ট আর বছর, সরি আর পার্সেন্টেজ, বার্ষিক শেয়ারের মান। তাহলে এখানে কত হবে, তাহলে 1 + r/100, এটা সমান কত হবে, 121/100 সমান কত, 121 মানে 11, আর 100 মানে 10, এই দুটোর হোল স্কোয়ার, 11 স্কোয়ার মানে 121, 10 স্কোয়ার মানে 100। এগুলো করবে কি করে, মনে করো 121 আছে, তাহলে এগুলোকে 11 দিয়ে করতে তোমার কিছু করার নেই। ধরো এরকম আছে 625, তাহলে 25 25 625 তাই না, এটা আমি কেমন করে করবো, 5 দিয়ে করলাম 125, 5 দিয়ে করলাম 25, 5 দিয়ে করলাম 5, তার মানে 1 2 3 4, চারটা থেকে দুটো বেরোলো, তার মানে 25 × 25, এইভাবে বের করি। এগুলো দেখে বুঝতে পারবে, এগুলো তোমার মুখস্থ করে নিও কেমন, 11 স্কোয়ার 12 স্কোয়ার এগুলো কত হয়। তাহলে আমার কি দাঁড়ালো এখানটাতে, এখানে দেখো 1 + r/100 স্কোয়ার সমান হচ্ছে 11/2 স্কোয়ার। সূচকের নিয়ম আমরা জানি, যদি পাওয়ার গুলো একই হয় তাহলে বেস গুলো একই হয় তাই না। তাহলে 1 + r/100 সমান হচ্ছে 11/10, এটাকে করো, তাহলে কত হবে এটা, এটা 100 লসাগু, তাহলে 100 + r সমান হচ্ছে 11/10, তাহলে অতএব 100 + r সমান কত হচ্ছে, এটাতে এটা গুণ 100 × 11 নিচে 10, মানে এটি কেটে 10 হলো, সমান 110। তাহলে আর সমান কত হবে, 110 - 100 সমান 10। 10 কোথায় আছে, এটাতে আছে। অর্থাৎ কি করলাম, আমি এখানে রেট ধরলাম 10% বার্ষিক, তাহলে আমি ফর্মুলা ফিটিং করে এগুলো লিখলাম, আমি লিখে আমার কি বেরোবে, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসল বেরোবে, সেই সুদে আসল সমান এইটা, প্রশ্ন অনুসারে সেই সুদে আসল সমান এইটা, এখান থেকে ক্যালকুলেশন করে আর আমি বের করব। এদের অঙ্ক আমি অনেকগুলো করেছি, এই জায়গাটা দেখলে তো স্কোয়ারের ব্যাপারটা, যেমন এখানে স্কোয়ার এলো, এখানে স্কোয়ারের মতো করে নিয়ে এলাম, তাহলে স্কোয়ার যদি সমান হয়, দুটো ক্ষেত্রে যদি পাওয়ার সমান হয় তাহলে বেসগুলো একই হয়। তাহলে বুঝতে পারছো 1 + r/100 সমান 11/10 এলো, এখান থেকে সহজে আমি আর এর মান বের করে নিতে পারবো। চলো পরের অঙ্কে আসি, 16b। আচ্ছা তার আগে একটা বলি, আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের এই কোর্সে দেখো 6.2 এর 4-এর অঙ্কটাতে দেখবে কত জন হবে, যখন সমীকরণটা আমি করছি বা ক্যালকুলেশনটা করছিলাম, জনের জায়গায় টাকা লিখে ফেলেছি, ওটা কারেকশন করে নিও। অলরেডি কমেন্ট সেকশনে আমি লিখেও দিয়েছি ভিডিও পোস্ট করার পর, কারণ ভিডিও করার পরে যখন আমি ওটা চেক করছিলাম তখন দেখলাম ওই ব্যাপারটা দেখেছি আমি, কিন্তু ওটাকে কারেকশন করতে গেলে মানে বলতে গেলে পুরো ভিডিওটি আমাকে সেই সময় ডিলিট করতে হতো, তাই আমি করিনি, কিন্তু কমেন্ট সেকশনে আমরা দিয়ে দিয়েছি, তোমরা কারেকশন করে নিও কেমন। তো 16b তে কি আছে দেখো, সত্যি বা মিথ্যা।
এই যে স্টেটমেন্ট একটা দুটো দেওয়া আছে, এগুলা ঠিক না ভুল? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের থেকে কি কম হবে? চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কি কম কখনো হয়? কখনোই হবে না। তাহলে এটা হচ্ছে মিথ্যা। চক্রবৃদ্ধি মানে কি? যখন তুমি যেই সুদটা হলো, সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে পরবর্তী যখন তুমি আবার সুদ নির্ণয় করবে, তখন আসলটা কি হলো? আগের সুদ আসলটা পরের পরের ক্ষেত্রে আসল হয়। কারণ বুঝতে পারছো? আর সরল সুদে কি হয়? শুধু আসলটা সবসময় আসলটার উপরে হতে থাকে। কিন্তু প্রথমবারে আসলের সঙ্গে চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথমবার আসলটার সঙ্গে সুদটা হলো, পরের ক্ষেত্রে কিন্তু কি হলো? পরের ক্ষেত্রে আসল মানে হচ্ছে আগের সুদ আসল। সেই জন্য সুদটা সবসময় এর বেশি হবে। চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে, সবসময় বেশি বলবো না, সমান অথবা বেশি হবে, কম কোনোভাবেই হবে না। আর এখানে বলা আছে যে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ কম হয়। কম কখনো হবে না, সমান অথবা চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। এই কোশ্চেনটা দিয়ে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, যেটা একটু আগে বলছিলাম। আমি এটা ঠিক, এটা ঠিক। কারণ সবসময় চক্রবৃদ্ধি ক্ষেত্রে কি হয়? একটা নির্দিষ্ট সময় অন্তর যখনই সুদ হলো, পরের বার যখন ক্যালকুলেশন করবে, তখন সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আগে, দিয়ে আসল নতুন আসল সেটা হবে। মানে আগের সুদ আসল সমান পরের বারের আসল। তাহলে সবসময় আসলটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে এটা সত্যি। দেখো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ দেখা আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে আমি যেটা বলতে চাইছিলাম এখানে আছে। শূন্যস্থান পূরণে কি বলা আছে? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হবে? এটা সমান হবে। আমি যেটা বলতে চাইছিলাম, ধরো বার্ষিক 10%, এটা সুদের হার বার্ষিক 10%, সুদের হার কেমন? সুদের হার বার্ষিক 10%। আর টাকা টাকা আছে, পি মানে কত আছে? পি মানে ধরো 100 টাকা আছে। আর সময় কত? সময় 1 বছর। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ হবে পি আর টি বাই 100। সময় কত হবে? পি মানে কত? 1000, আর মানে এইটা, টি মানে 1/100 সমান 1 2 1 2, তার মানে কত হলো? এটা সমান 100 টাকা। এটা সরল সুদ হলো। আর যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে কি হবে? পি ইন্টু 1 + 10/100 টু দি পাওয়ার 1 বছর, যেহেতু 10 মানে 1 হবে এখানটাতে। তাহলে এখানে কত হবে? পি মানে কত? 1000 টাকা। 1 + 1/10 টু দি পাওয়ার 1, মানে এটা 10 হলো কেটে, তার সময় কত হলো? 1000 ইন্টু উপর হলো 11/10। তাহলে এক কাটলো, এইটা কত হলো? তাহলে এটা হলো 1100 টাকা। তাহলে এটা সব বৃদ্ধি মূল হলো, সব সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদে আসলে এটা হলো। তাহলে এখানে সুদ কত হবে? সুদ হবে দেখো 1100 মাইনাস আসল সমান 100 টাকা। তাহলে এই দুটো কি হচ্ছে? সমান হচ্ছে না? আসলে কি হচ্ছে, যদি বার্ষিক কম্পাউন্ড হয়, চক্রবৃদ্ধি হারটা, সুদ বছরে যদি একবার হয়, এখানে যেটা বলতে চেয়েছে, যদি একবারেই করো আর 1 বছরে যদি নাও, সেই ক্ষেত্রে সরলের ক্ষেত্রে যাই হবে, সরলের ক্ষেত্রে কি হয়? বছরে একবার হচ্ছে, তাহলে 1000 টাকা 10%, 100 টাকা। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম কখন হচ্ছে? 1 বছর শেষে হচ্ছে। তাহলে আমার তো সুদটা যোগ হওয়ার সুযোগ পেল না, কারণ কি? প্রথম বছরেই আছে, প্রথম বছরেই আমি টাকাটা নিয়ে নিচ্ছি। বুঝে গেছে? এবং আমি সূত্র ধরে যদি করলাম, তখন দেখলে এখানে যেমন কি হচ্ছে, পিআরটি যেটা করলাম সেটা ডাইরেক্ট সুদ, 100 টাকা পেয়ে গেলাম। কিন্তু যখন এই ফর্মুলাই করব, তখন আমি এটা হচ্ছে সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসল কত হলো? সুদ আসল হলো এটা, আসল হলো এটা, দুটো মাইনাস করলে এটা হচ্ছে সুদ। তাহলে বোঝা গেছে? তাহলে সমান হলো। এখানে কি আছে? সময়ের সাথে সাথে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা কি বলা হয়? একটা নির্দিষ্ট রেটে বৃদ্ধি হচ্ছে, তা সময়ের সাথে সাথে সেটি সমহারে বৃদ্ধি পাবে। কেমন? এটা সমহার, সমহার বৃদ্ধি।
যে চ্যাপ্টারটা করছিলাম আমি, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি, মানে কখনো বৃদ্ধিটা কম কখনো বেশি এরকম নয়, সমহারে। কেমন? যেমন আমরা আম, যখন চক্রবৃদ্ধিতে করলাম যে প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%, কিন্তু চক্রবৃদ্ধি হারে, সেক্ষেত্রে কি ছিল, প্রথম বছর 7% ছিল মানে সেখানে কিন্তু ইন্টারেস্টটা কম হলো, 8%-এর চেয়ে বেশি হলো। কিন্তু এখানে কি বলা আছে, এখানে কিন্তু দেখো এই চ্যাপ্টারে যখন অঙ্ক করছো, এটা বরাবর কিন্তু একই পার্সেন্টেজ থাকছে। এটা সময়ের বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটাকে কি বলা হয়, সমহার হ্রাস। এই যে অ্যাকচুয়ালি যে চ্যাপ্টার অঙ্ক করছো সেটাই দেওয়া আছে শূন্যস্থান পূরণে। এটা বিশেষ করে বুঝেছি এই 3টে পর্যন্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এগুলো মুখস্থ করা। 17 থেকে 1-1টা, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। খুব সহজ জিনিস, দেখো 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এইটা হচ্ছে সুদের হার বের করতে বলেছে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, এখানে আসল কত, যেহেতু যেহেতু এটা সুদের অঙ্ক তাহলে আসল লিখতেই পারি। আসল সমান 400 টাকা, তো এটি কি পি। সময় কত, 2 বছর, এটা কি হলো মানে এন। আর ধরি সুদের হার সময় কত হবে 4% বার্ষিক। এখানে ত্রৈমাসিক বা 6 মাস অন্তর কিছু বলে দেওয়া নেই। তাহলে সমূল চক্র বৃদ্ধি সময় কত হবে পি, যেহেতু বেড়েছে তাই না সুদের হার, এটা বেড়েছে এটা, তাহলে কত হবে এটা পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n সমান কত হবে 400 1+r/100 টু দি পাওয়ার n, n মানে কত 2, তার মানে এটা টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে এইটা আর এটা কি, তাহলে 400 1+r/100 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 441। অতএব দেখো 1+r/100 টু দি পাওয়ার n সমান কত হচ্ছে 441/400। আমি কি বলেছিলাম, আচ্ছা n মানে কত, n মানে এখানে 2, এটা সমান 2, আচ্ছা এখানে n লিখেছিলাম না, এটা সূত্র লিখেছিলাম, তাহলে এখানে 2 লিখে দিই আমি, এটা 2। তাহলে দেখো এইটার স্কোয়ার সমান এইটার কিছু একটা স্কোয়ার বের করবো, যে বেস যদি পাওয়ার দুটো সমান হয় বেস দুটো সমান হবে, অঙ্ক করেছি আমি আগে। তো তুমি এইটাকে দেখে বুঝতে পারছো এইটা সমান হবে কত 21, আর এটা হচ্ছে 20 হোল স্কোয়ার, কারণ 21 × 21 সমান হচ্ছে 441, আর 20 × 20 সমান হচ্ছে 400। তাহলে 21 মানে কি 21 স্কোয়ার, এটা 20 স্কোয়ার, এটা কত হলো 1+r/100 স্কোয়ার। তাহলে আমি বুঝতে পারছি যখন পাওয়ার গুলো একই হয় তাহলে আমি এটা লিখতে পারি সমান 21/20। তাহলে কত হবে এটা, এটা যোগ করো 100 মানে 100+r সমান হচ্ছে 21/20, তাহলে অতএব 100+r সমান কত হবে, এটা কিন্তু এইটা 100 × 21/20, এটা গেলে 5, তাহলে 100+r সমান হচ্ছে 105, 5 × 21 সমান 105, তাহলে আর সমান কত হচ্ছে 105 - 100 সমান 5, 100 দিকে চলে গেল, তাহলে 5 হলো। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে এখানটা থেকে, শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, অতএব বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সমান 5 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখো শতকরা আবার সুদের হার লিখেছে, কেমন, শতকরা সুদের হার মানে শতকরা 5 টাকা, বা আমি শতকরা যদি না লিখতাম তাহলে 5% লিখতাম, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%, যেহেতু শতকরা লিখেছি এটা পার্সেন্ট না লিখে টাকা লিখলাম ডাইরেক্ট। 17-2 দেখো কি বলেছে, যে নির্দিষ্ট শতকরা মানে সুদের হার নির্দিষ্ট, ধরো এটা আর কিছু টাকা বলে দেওয়া নাই, ধরো পি টাকা, বছরটা দেওয়া আছে এন বছরে, কি হচ্ছে এন বছরে দ্বিগুণ হচ্ছে, রেট এটা দেওয়া আছে, তা 4 বছরে এটা কত বছরে 4 গুণ হবে এটা বের করতে বলেছে। তাহলে দেখো ধরি
আসল সমান পি টাকা, সুদের হার কত হবে, বার্ষিক R% লিখে দিলাম, কারণ এই দুটো সব ক্ষেত্রে একই। এই টাকাটাই R% রেটে n বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 4 গুণ হবে, তার দ্বিগুণ হবে, তাই না? তাহলে অতএব, আচ্ছা সময় কত, সময় সমান কত, সময় সমান n বছর, তাহলে অতএব সুদ আসল কত, সুদ আসল, সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, পি হোল ইন্টু 1+r/100⁴n। তাহলে সুদ সমান কত, সুদ সমান আসলের দ্বিগুণ সমান কত হবে, 2 ইন্টু পি সমান 2p। তাহলে আমার দেখো সুদ আসল আমি এখান থেকে বের করলাম এটা, আর আসলের দ্বিগুণ মানে যত সুদ তত আসল, দ্বিগুণ মানে তাহলে, আচ্ছা এটা সুদ না, এটা কি বলছে, সুদ আসল, সুদ আসল সমান আসলের দ্বিগুণ, সুদ আসল সমান 2p, এটাও সুদ আসল এটাও সুদ আসল, তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, হচ্ছে পি হোল ইন্টু 1+r/100⁴n সমান হচ্ছে 2p। তাহলে দেখো এখানে পি পি কেটে গেল, তাহলে কত হলো, 1+r/100⁴n সমান হচ্ছে 2। এটা হচ্ছে 1 নম্বর। এবার আমার কি হচ্ছে, টাকাটা 4 গুণ কত বছর হচ্ছে, ধরি টাকাটি x বছরে, x বছরে 4 গুণ হবে। আমি এখানে n ধরলাম না কেন, কারণ এখানে n আছে, সেই জন্য আমি x ধরলাম, এক্সটা একটু ঠিক করে লিখি কেমন, x বছরে। তাহলে আমার এখানে সুদ আসল কত হবে, তাহলে এখানে আসল কত, আসল হচ্ছে p টাকা, আসল টাকাটা কি, সুদের হার সমান কত হচ্ছে 4% বার্ষিক, এর বার্ষিক লিখেছিলাম। সময় কত হচ্ছে, আচ্ছা সময় না, তাহলে আহ, সমূল চক্র বৃদ্ধি কত হবে, আসল কত, আসল হচ্ছে পি ইন্টু 1+4 সুদের হার 4%, সুদের হার কত পার্সেন্ট বলা আছে, আচ্ছা সুদের হার R% দেওয়া আছে, 4 কেন R%, এটা ইন্টু সময় হচ্ছে এক্স। দেখো ফর্মুলা ঠিক করে লিখলাম কিনা, ফর্মুলাটা ঠিক করে লিখলাম কিনা, এটাই আসল 1+r/100⁴x, কারণ আমি এখানে সময়টা কত ধরেছি, সময় আমি x বছর ধরেছি, x কেন ধরলাম, যেহেতু এখানে n ধরা আছে, এখানে n আছে অলরেডি, সেই জন্য। এটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব আমি কি বলতে পারি, p1+r/100⁴x সমান কত হবে, 4p, 4p আসলের 4 গুণ, এটা কি আসলের 4 গুণ বলে দেওয়া আছে, সেই জন্য 4p, পিটা আসল। তাহলে এখানে দেখো পি পি কেটে গেলো, তাহলে কত হলো, 1+r/100⁴x সমান কত হচ্ছে 4। আবার দেখো 1+r/100⁴x সমান কত হচ্ছে, এটা হচ্ছে 2², 4 মানে 2², এখানে আমি 2 এর ভ্যালু বসাবো, তাহলে কত হচ্ছে 1+r/100⁴x সমান কত হচ্ছে, এই মানটা বসাবো, 2 এর বদলে কি আছে, 1+r/100⁴n, n এখানে কি করলাম, এই মানটা বসিয়ে 1 নাম্বার থেকে পাই, এই যে এখান থেকে এই 2 এর বদলে মানটা বসালাম এটা। তাহলে এখন দেখো আমার কি হলো, আচ্ছা এইটার সঙ্গে আমার তো কি আছে আমার, আচ্ছা এটা হচ্ছে n না, এটা n, আর তার উপর আমার 2 আছে, এই 2টা, 2 এর বদলে আমি এটা বসালাম 1+r/100⁴n, এটা 2 এর বদলে, আর তার উপর 2 আছে, সেই জন্য উপরে 2। তাহলে আমার সূচকের অঙ্কে করেছি আমি r/100⁴x সমান 1+r/100, এটা কি হবে
পাওয়ারের উপর পাওয়ার, মানে পাওয়ারটা গুণ হয়ে যায়, তাই না? সমান হচ্ছে 2n। এবারে কি দাঁড়ালো, দেখো বেস দুটো একই, তাহলে আমরা কি বলতে পারি, পাওয়ার গুলো একই হবে, 2n। তাহলে এক্স এর মান কত, তাহলে এক্স বছরে 4 গুণ হবে, বছরটা আমি এক্স ধরেছি, কত বছরে, এক্স বছরে, এক্স এর মান কত, 2n। অতএব টাকাটি 2n বছরে 4 গুণ হবে। একটু খেয়াল করবে, এইটাকে যতগুলো অঙ্ক করলে একটু অন্যরকম টাইপের অঙ্কটা আছে, তাই অঙ্কটা ডিটেলস ভালো করে দেখবো। প্রথমে এখান থেকে, তারপর এদিকে করলাম। এখানে আমি 1+r/100 এর মান 2 বের করলাম। এখানে করলাম কি, এখানে এই জিনিসটাকে আমি এক্স ধরলাম, কারণ এন ধরা আছে, এক্স ধরে সেটা 4 গুণ হয়েছে, তার মানে 4p। তাহলে পিপি কেটে গেলে এটা সমান 4 হয়, 4 মানে 2 স্কোয়ার। আর 2 এর মান কত, এইটা, তাহলে 2 এর মান যদি এটা হয় 1+r/100 এটা 2 এর মান, তাহলে তার উপরে স্কোয়ার আছে। তাহলে এটা যখন আমার পাওয়ারের সঙ্গে পাওয়ার থাকে, তখন এটা গুণ হয়ে যায়, তাহলে 2n হয়। তাহলে এখানে দেখো এটা এক্স ছিল, একই জিনিস ভিতরে আছে, বেসটা একই, পাওয়ার দুটো সমান হবে। 3 কোশ্চেনটা দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদ, কিছু টাকা, কিছু টাকা মানে বলা নেই, ধরো এটা পি, 2 বছর সময় দেওয়া আছে, এন, এটা কত, আর দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে, এটা এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসল বলা নেই, আসলটা কত হবে। তাহলে আমি আসল ধরে নিচ্ছি, কেমন, তাহলে ধরি আসল সমান পি টাকা, সুদের হার কত হবে, লেখা আছে 5% বার্ষিক, বার্ষিক সময় কত আছে, সময় সমান 2 বছর দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, পি দেওয়া আছে। তাহলে অতএব সুদ আসল, সুদ আসল সমান কত হবে, এটা সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, পি 1+r/100 সমান পি, এখানে কত হবে। আচ্ছা, আরেকটা জিনিস করি, এখানে সুদ আসল সমান এটা হলো, তাহলে অতএব সুদ সমান কত, তাহলে অতএব সুদ সমান কত হবে, সুদ আসল মাইনাস আসল, সুদ আসল মাইনাস আসল, আমি একবারে করে দিচ্ছি, তাহলে সুদ সমান এখান থেকে যেটা বেরোবে সেটা সমান এইটা, কেমন। তাহলে দেখো এখানে কি হচ্ছে আমার, পি, আচ্ছা মানগুলো প্রথমে বসিয়ে দিই, পি হোল ইন্টু 1+, আর মানে হচ্ছে 5/100 মাইনাস পি সমান কত হচ্ছে, পি কমন দিয়ে দিলাম, তাহলে কত, 1+, এটা কেটে দিই 1 20, তার মানে 1/20 -1, কেমন। দেখো পিটা চলে গেল, তাহলে আবার পড়ে রইলো কি, এটা পড়ে রইলো, এটাকে আমি একসঙ্গে করে নিলাম। আর এখানে পি থেকে চলে গেল পি, তার মানে 1 পড়ে থাকলো, পি ইন্টু 1 সমান পি, পি ইন্টু এইটা সমান এইটা, এটা হলো। তাহলে অতএব কি হলো আমার, আরেকটু করে নিই এটাকে, তাহলে পি, এটা কত হচ্ছে, 20 থেকে 21, এইটা স্কোয়ার -1 সমান আছে, এটা না সমান, এগুলো অতএব না, এগুলো সমান, সমান কত হলো, পি 400, এটা হচ্ছে 441, 21 × 21, 21 × 21 মানে 21 42, 441, কোন, আর এটা এটা, আচ্ছা এটা হলো -1, এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, পি, এখানে কত হলো 400, 441 - 400 সমান পি ইন্টু 41/400, তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে 615। তাহলে প্রশ্নানুসারে পি ইন্টু 41/400 সমান কত হচ্ছে, সমান হচ্ছে 615। অতএব পি সমান কত হচ্ছে, 615 ইন্টু 400/41, এটাকে 5 দিয়ে, এটা কত দিয়ে কাটে, দেখো ডাইরেক্ট 15 দিয়ে কাটে,
এখানে যখন বুঝতে পারবে না তখন সিম্পল ভাগ করে নেবে বা গসগো করে নেবে, কেমন? তাহলে 1 করলে 41, 205, 5 দিয়ে করলে হয় 205, এটা হবে 15, তাহলে 15 ইন্টু 400 সমান 6000। তাহলে অতএব আসল আসল কত হতো? আসল সমান 6000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। যখন কাটাকাটি করতে অসুবিধা হবে ডাইরেক্ট গসগো করবে, তো গসগো করলে অলরেডি 15 মিলিয়ে গেল। 4 অঙ্কটা দেখো, যে প্রতি বছর R% কমে যায় দামটা একটা মেশিনের। n বছর পর একটা মেশিনের মূল্য হয় V টাকা। n বছর পূর্বে মেশিনটার দাম কত ছিল? তাহলে আগে কিছু একটা দাম ছিল, সেই দামটা কি হলো? প্রতি বছর R% করে কমছে। কত বছর কমেছে? n বছর। তারপর কত দাম হয়েছে? V টাকা। তাহলে দেখো মেশিনটির মূল্য কত টাকা ছিল। তাহলে ধরি n বছর পূর্বে মেশিনটির দাম ছিল কত? ধরো P টাকা। তাহলে হ্রাসের হার কত? হার সমান হচ্ছে R% বার্ষিক। সময় কত? সময় সমান n বছর। আর n বছর পরের মূল্যটা আমি বের করবো। তাহলে n বছর পর মেশিনটির মূল্য কত হবে? মূল্য হবে, দামটা কমে যাবে, ডেপ্রিসিয়েশন অর্থাৎ হ্রাস হয়েছে, দাম কমবে। তাহলে কত হবে? পি হোল ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্নানুসারে পি হোল ইন্টু 1 বাই আর মাইনাস 100 টু দি পাওয়ার n সমান হবে ভি। কারণ এই হারে কমার পরে আমার দামটা কত হলো? এইটা, আর সেই দামটা বলে দেওয়া আছে ভি। তাহলে আমার ফর্মুলাটিকে এরকম দাঁড়াবে, তাই না? অতএব পি সমান কত? পি সমান ভি বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। অর্থাৎ যদি এরকম হয় 2p সমান, যদি মনে করো ভি হয়, তাহলে পি সমান কত? ভি বাই 2। অর্থাৎ এই অংশটা এটা নিচে নেমে যাবে, সেটাই করলাম আমি। আর আমরা আরেকটা জিনিস কি জানি? অতএব পি সমান কত হবে? ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। এটা মানেটা কি? ধরো 2 বাই n টু দি পাওয়ার মাইনাস 2 আছে। তাহলে আমরা অঙ্কগুলো করেছি আগে, এটা যখন উপরে যাবে তখন কি হবে? 2 ইন্টু n টু দি পাওয়ার 2। যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার, এটা 2 বাই n টু দি পাওয়ার 2, এটা সমান কত হবে? 2 ইন্টু n টু দি পাওয়ার মাইনাস 2। এটা আমরা জানি, সেটাই লাগালাম। কেমন? নিচে ছিল এর পাওয়ারটা পজিটিভ পাওয়ার n, এটা যখন গণিত আকারে গেল, ভাগের আকারে যখন ছিল এটা ছিল, যখন গুণের আকারে গেল অর্থাৎ এটা উপরে চলে গেল ভি এর পাশে, তখন এটা যদি n থাকে এটা মাইনাস n হবে, অর্থাৎ এটা পজিটিভ থাকলে নেগেটিভ। তাহলে অতএব উত্তরটা কি হবে? অতএব উত্তরটা হবে n বছর আগে মেশিনটির দাম ছিল কত? তাহলে n বছর আগে মেশিনটির দাম ছিল ভি হোল ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। 17-এর 5-এরটা দেখো, প্রতি বছর জনসংখ্যা R% করে বাড়ছে। তাহলে n বছর পর জনসংখ্যা হবে পি। তাহলে n বছর পূর্বে কত ছিল? তা ধরে নিই, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত? সমান পি। বৃদ্ধির হার কত? সমান R% বার্ষিক। আর সময় কত? সময় সমান n, n বছর। তাহলে দেখো যখন বাড়বে আমার, তাহলে n বছর পরে আমার জনসংখ্যা কত হবে?
পি হবে, এটা বলে দেওয়া আছে। আর এই হিসাবে কি হবে, অতএব এন বছর পর জনসংখ্যা হবে কত, বাড়ছে, মানে পি 1+r/100^n, এইটা আমার সূত্র হচ্ছে। তাহলে প্রশ্ন অনুযায়ী কি, এখানে আবার কিছু সব আমার যা দেওয়া আছে দেখো, আর আছে, পি আছে, এন আছে, সবগুলো দেওয়া আছে। তাহলে এইটা সমান কত, এটা সমান পি বলেছে না, চলো আমাকে এটাকে আমি তাহলে পি ধরবো না, এটা আমি এক্স ধরলাম, আর যেহেতু পি দেওয়া আছে এখানটাতে, তাহলে অতএব কি হচ্ছে আমার, এটা সমান কত হচ্ছে, এক্স মানটা বসাচ্ছি, তাহলে এক্স 1+r/100^n। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে এক্স হোল ইন্টু 1+r/100^n সমান হচ্ছে কত, পি। কারণ এই জনসংখ্যা, এই বৃদ্ধির পর জনসংখ্যা যেটা হলো এইটা, আর বৃদ্ধির পর জনসংখ্যা এইটা, তাহলে এটা কত হবে, এক্স সমান কত হবে, p/1+r/100^n। আগের অঙ্কটা যা করেছিলাম তাই, নিচে কি আছে, পাওয়ারটা শুধু এন আছে, উপরে নিয়ে চলে যাবো তখন কি হবে, যখন গুণের আকারে নিয়ে যাবো তখন এটার পাওয়ারটা মাইনাস মাইনাস এন হবে। অতএব এক্স সমান কত হবে, পি যখন ইনটু আকারে করব বা গুণের আকারে, ভাগের আকারে পজিটিভ ছিল, তো গুণের আকারে নেগেটিভ হয়ে গেল, এটা অ্যান্সার হবে। তাহলে অতএব এন বছর পূর্বে পূর্বে জনসংখ্যা ছিল কত, এটা পি হোল ইন্টু 1+r/100^-n, এটা অ্যান্সার। আজকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস, এই চ্যাপ্টারের কোর্সে দেখো 6.1 এবং 6.2 এর প্রায় সমস্ত অঙ্কগুলি তোমাদেরকে করেছি, তার সঙ্গে তোমাদেরকে কনসেপ্ট সম্বন্ধে ধারণা দিয়েছি। তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ অবশ্যই করবে না। আবার বলি, প্রয়োজনে স্পিডটা একটু বাড়িয়ে নেবে ইউটিউব থেকে যখন ভিডিওগুলো দেখবে, কিন্তু স্কিপ অবশ্যই করবে না, সহজে নাম্বার তোলা যায়। কিছু কিছু জায়গায় একটু অঙ্কগুলোতে কাটাকাটি পরিমাণ বেশি থাকে, বড় বড় অ্যামাউন্টের কাটাকাটি, সেক্ষেত্রে একটু সাবধানে করো। কেমন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমি শুরুতে আজকে বলেছি, তোমরা লাইক করবে, প্রয়োজনে কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। শেয়ার করার আগে অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করবে। কেমন, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।